ভারত কি এবার বাংলাদেশের সাথে এমন কিছু করতে চলেছে যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারবে না? গঙ্গা জল চুক্তি, যা 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, দুই দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এই চুক্তির মূল উদ্দেশ্য হল গঙ্গা নদীর জল ন্যায্য বন্টন নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশের জন্য শুকনো মৌসুমে যখন নদীতে জলের প্রবাহ কমে যায়। গঙ্গা বাংলাদেশের কৃষি, পানীয় জল এবং শিল্প এবং প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনরেখা। তাই এই চুক্তি শুধু এক টুকরো কাগজ নয়, বরং বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত। ভারতের উত্তরাঞ্চলের ফারাক্কাবাদ থেকে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং এর ফলে চুক্তি মেনে নির্দিষ্ট পরিমাণ জল বাংলাদেশে পৌঁছে দেওয়া বাধ্যতামূলক হয়েছে। এখন যদি ভারত কোনো কারণে এই জলচুক্তি স্থগিত করে দেয় বা বন্ধ করে দেয়, যেমনটা ভারত পাকিস্তানের সাথে করেছিল, তাহলে বাংলাদেশের অবস্থা কীরকম হবে সেটা ভাবলেই অনেকের গায়ে কাঁটা দিচ্ছে। ঠিক কী ঘটেছে সবটাই জানবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের কড়া অ্যাকশন। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত বাংলাদেশের সম্পর্ক কখনো ভালো কখনো খারাপ। তারা প্রতিবেশী হলেও কখনোই প্রতিবেশীর মতো ব্যবহার পাওয়া যায় না। ভারত যদি পাকিস্তানের সাথে যেরকম ইন্দাস জলচুক্তির ক্ষেত্রে করেছিল সেটা এবার বাংলাদেশের সাথেও করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই সংকটময় হয়ে উঠতে পারে। ইন্দাস জলচুক্তির ক্ষেত্রে পাকিস্তান যেমন ভয়াবহ জলের সংকটের মুখে পড়ে যায়, তেমনি বাংলাদেশেও কৃষিকাজে বিপর্যয়, খাবার জলের তীব্র সংকট এবং জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। বাংলাদেশের প্রধান নদীগুলো বেশিরভাগই ভারত থেকে প্রবাহিত হওয়ায় একতরফা জল নিয়ন্ত্রণ মানে বাংলাদেশের বহু এলাকা মরুভূমির মতো শুকিয়ে যেতে পারে, খাদ্য উৎপাদন কমে যাবে এবং মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিকভাবে এই ধরনের পদক্ষেপ ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা এবং বন্ধুত্ব নষ্ট করতে পারে। বিশেষ করে চীন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো তখন বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারে আরও সক্রিয় হয়ে উঠবে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। তাই গঙ্গা জলচুক্তির গুরুত্ব শুধু জল বন্টনের সীমাবদ্ধ নয়, এটা দুই দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখার একটি অপরিহার্য সেতুবন্ধন। ভবিষ্যতে এই চুক্তি আরও শক্তিশালী এবং টেকসই করা ছাড়া কোনো বিকল্প নেই, যাতে দুই দেশের জনগণই সমানভাবে উপকৃত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় থাকে। বাংলাদেশের জন্য গঙ্গার জল একেবারে জীবন মরণের প্রশ্নের মতো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভূগোল এমনই যে দেশের প্রধান নদীগুলোর প্রায় 80% জল ভারত থেকে আসে, যার মধ্যে গঙ্গা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। গঙ্গার জল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোটি কোটি মানুষের কৃষিকাজ, পানীয় জল, মাছ চাষ, নৌ পরিবহন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। ফারাক্কা বাঁধের পরেই বাংলাদেশে গঙ্গার জল প্রবাহ অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে পদ্মা নদী সরু হয়ে যায়, মিঠা জলের অভাব হয়, নদীর তলদেশ শুকিয়ে যায় এবং বহু অঞ্চলে মরুকরণের মতো অবস্থা তৈরি হয়। ফলে কৃষি উৎপাদন কমেছে, জলের সংকট বেড়েছে, জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। যদি ভারত গঙ্গার জলপ্রবাহ বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতোই ভয়াবহ হতে পারে। ভারত কি এটা করবে? যেখানে ইন্দাস নদীর জল সংকট দেশ জুড়ে কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে, তবে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি আরও স্পর্শকাতর, কারণ বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি এবং নদীর ব্যবস্থার ওপর নির্ভরতা আরও গভীর। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লবণাক্ত বৃদ্ধি এবং শুকনো জমিতে পরিণত হতে পারে, যা সরাসরি খাদ্য উৎপাদনে মারাত্মক ধাক্কা দেবে এবং তাদের মার্কেট ক্র্যাশ করে যেতে পারে। এছাড়া মিষ্টি জলের অভাবে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে যেতে পারে, যার ফলে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং সামাজিক সংকট তৈরি হতে পারে। ফলে বাংলাদেশের এই সময় ভারতকে সাপোর্ট করাই উচিত, না হলে ভারত হয়তো এমন একটা অ্যাকশন নিয়ে নেবে যা বাংলাদেশকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। বন্ধুরা, ভারত কি এটা সঠিক কাজ করবে?
নাকি বাংলাদেশকে আরও সময় দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানতা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।